আসসালামু আলাইকুম দর্শক, আবারও বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এইরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে বাংলাদেশ নৌবাহিনী সাংগঠনিক কাঠামোমুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মিক নম্বর 1 নম্বরে রয়েছে সহকারী লিডিং ম্যান, যার বেতন স্কেল থাকবে 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং এগুলো যে সকল ট্রেড দেওয়া রয়েছে এই সকল ট্রেডে 11 জন লোক নিয়োগ করা হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তো এখানে কর্মিক নম্বর 2 রয়েছে হাইলি ক্লিন্ট মিস্ত্রি, যার বেতন স্কেল থাকবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে এতগুলো পদের জন্য 11 জন লোক নিয়োগ করা হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মিক নম্বর 3 রয়েছে হাইলি স্কিলড, যার বেতন স্কেল থাকবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে টেট সমূহ এতগুলো টেটের মধ্যে 22 জন লোক নিয়োগ করা হবে। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মিক নম্বর 4 রয়েছে হাইলি স্কিলড, যার বেতন স্কেল থাকবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এতগুলো ট্রেডের মধ্যে 22 জন লোক নিয়োগ করা হবে। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মিক নম্বর 5 রয়েছে স্কিল্ড, যার বেতন স্কেল থাকবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এগুলো টেটের ভিতর থেকে মাত্র 33 জন লোক নিয়োগ করা হবে। তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ট্রেড কোর্স প্রার্থী হলেই আবেদন করতে পারবেন। এখানে কর্মিক নম্বর 6 রয়েছে সেমি স্কিলড, যার বেতন স্কেল থাকবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এতগুলো ট্রেডের মধ্যে 4 জন লোক নিয়োগ করা হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে টেট কোর্স সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারবেন। এখানে কর্মিক নম্বর 7 রয়েছে সেমি স্কিলড গ্রেড 2, যার বেতন স্কেল থাকবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এতগুলো ট্রেডের মধ্যে 10 জন লোক নিয়োগ করা হবে। ট্রেড সমূহ দেখে নেবেন। এই ট্রেডের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। তো যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, অনলাইনে প্রার্থীর বয়স 21শে নভেম্বর 2024 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রে তথ্যটি যথা প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লেখ্য তথ্যাদি সামঞ্জস্য থাকতে হবে। প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের 1 সেট ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে।
তো আবেদনপত্র সংক্রান্ত সত্যবলী আগ্রহী প্রার্থীগণ http://bndcp.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য http://bndcp.teletalk.com.bd অথবা www.navy.mil.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 21শে নভেম্বর 2024 সকাল 8 ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 11ই ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আবেদনপত্রে প্রার্থী তার নিজের ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপিতে যে একটা ইউজার আইডি দেওয়া থাকবে সেটি ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 হতে 4 নং নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা এবং ক্রমিক নম্বর 5 হতে 7 পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা অনবিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করার পরেও সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো আজকে বাংলাদেশ নৌবাহিনী অস্থায়ী সার্কুলার সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।